25 এপ্রিল 2007 ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি এসি মিলান এবং ম্যানচেস্টার ইউনাইটেড। গোল কিক থেকে বলটা ভেসে এলো অপোনেন্ট হাফে। একজোড়া ব্রাজিলিয়ান চোখ বলটার উপর নজর রেখে সামনে এগুচ্ছে। বল সামনে ড্রপ করার সাথে সাথে গতি বাড়ালো। আশ্চর্য শক্তি দিয়ে ডেরেন ফ্লেচারকে সরিয়ে দিয়ে বলের দখল নিলেন। ডান পায়ের ফ্লিকে বল ছড়িয়ে দিলেন গ্যাব্রিয়েল হাঞ্জার থেকে। এব্রার উড়ন্ত হাঁটু আর হাঞ্জার ঘাড়ের মাঝখান থেকে দুঃসাহসিকভাবে মাথা গলিয়ে বল জিতলেন। ভেন্ডারসারের পাশ দিয়ে ডান পায়ের লো ফিনিশ। ওল্ড ট্রাফোর্ড স্তব্ধ। শক্তি, স্কিল, জাদুতে এক ব্রাজিলিয়ান রাজপুত্র কোনো জাদুমন্ত্রে সবার ভাষা কেড়ে নিয়েছেন। রিকার্ডো আইজ্যাকসন দোস সান্তোস লেইতে, লোকে তাকে কাকা বলেই চিনেন। আমাদের শৈশব কৈশোরে ফুটবলের প্রথম প্রেম, প্রথম নায়ক। এসি মিলানে যখন নামলেন, নিরীহ শান্ত চেহারার পরিপাটি করে আঁচড়ানো চুল দেখে মাথায় হাত দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। এই এক কলেজ পড়ুয়া ছেলে ধরে নিয়ে এসেছে সিও আদ্রিয়ানো গেলিয়ানি। হাতে বই আর টিফিন বক্স ধরিয়ে দিলেই একই স্কুলে পাঠানো যাবে। বিমান ভ্রমণের ক্লান্তি তখনও কাটেনি। কাকা ট্রেনিং পিচে নামলেন। কার্লো আনচেলত্তির ভাষায় যেন স্বর্গের দ্বার খুলে গেল। আমি ভাষা হারিয়ে ফেললাম ওকে দেখে। আমি যা দেখেছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ হয় না। এ যেন ঈশ্বরের সাথে কথা বলছিল তার ফুটবলের ভেতর দিয়ে। অ্যানচেলত্তি জীবনে বহু ভাগা ভাগা প্লেয়ারের সাথে খেলেছেন। বারেসি, মালদিনি, বেন বাস্তেন, গুল্লিত, রাইকার্ড। কোচিং করিয়েছেন রোনালদো, বেনজেমা, শেভচেঙ্কো, ডেল পিয়েরো, ল্যাম্পার্ড, পির্লোকে। তবু কাকাকে প্রকাশ করার মতো শব্দ ছিল না তার অভিধানে। তিনি শুধু মন্ত্রমুগ্ধের মতো দেখেছেন গাত্তুসোর সারের মতো ট্যাকেলের মুখেও বল লুজ না করে 30 গজের পাস। সেটা ইন্টারসেপ্ট করতে পারেননি সময়ের সেরা ডিফেন্ডার নেস্তা। মিলানে এসে প্রথম সিজনেই ব্রেঞ্চ করে ফেললেন রুই কস্তার মতো প্লেয়ারকে। শেভচেঙ্কোর পেছনে নাম্বার 10 রোলে জাদু দেখানোর শুরু। ডেবু সিজনেই 14 গোল 6 অ্যাসিস্ট। ইতালিতে এসেই সিরিয়ায় বেস্ট প্লেয়ার। পরের সিজনে 9 গোল পেলেও অ্যাসিস্ট করলেন 19টা। ইউসিএল ফাইনাল থেকে লিভারপুলের অবিশ্বাস্য মিরাকেল অফ ইস্তাম্বুলের কাছে হেরে বিদায় নিলেন এসি মিলান। পরের সিজন আরও উজ্জ্বল, 19 গোলের সাথে 11টা অ্যাসিস্ট। সবে প্রাইমের শুরু তখন রিকার্ডো কাকার বেস্ট সিজনটা সে এরপরেই 2006-07 সিজনে 10 গোল নিয়ে ইউসিএল টপ স্কোরার। নকআউটে 7 গোল অ্যাসিস্ট। ফাইনালে লিভারপুলের বিপক্ষে 2 বছর আগের প্রতিশোধ নিয়ে ইউসিএল জিতলেন এসি মিলান। জিতলেন ব্যালন ডিওর, ফিফা বেস্ট প্লেয়ার, উয়েফা বেস্ট প্লেয়ার, সিরিয়ায় বেস্ট প্লেয়ার সবই। কাকা তখন সবাইকে ছাড়িয়ে সুউচ্চ পাহাড়ের চূড়ায়। 2 পায়ে ঝড়ের গতি, টিপিক্যাল ব্রাজিলিয়ান জাদু, আর সবচেয়ে বড় অস্ত্র পায়ের চেয়েও দ্রুতগতিতে চলা ফুটবলের ব্রেনটা। মিলানে পরের 2 সিজনেও গোল অ্যাসিস্ট দুটোতেই ডাবল ডিজিট ছুঁয়েছিলেন রিকার্ডো কাকা। শেখ মনসুরের টেক ওভারের পর ম্যানচেস্টার সিটি কাকার জন্য 100 মিলিয়ন অফার নিয়ে হাজির হলেন। কাকা গেলেন মাদ্রিদে। পেরেজের গ্যালাক্টিকো সাইনিং হয়ে 67 মিলিয়নে। এসে প্রত্যাশা মতোই হয়েছিল শুরুটা। প্রথম সিজনেই ঝুলিতে এসেছিল 21টা গোল কন্ট্রিবিউশন। বিপত্তি বাধে পরের সিজনের শুরুতেই। হাঁটুর ইনজুরিতে বাইরে থাকেন প্রায় 5 মাস। 1000 মিনিটেরও কম সময় খেলে ওই সিজনে 7 গোল 6 অ্যাসিস্ট করে কাকা। তার রিপ্লেসমেন্ট হিসাবে আসা অজিল 10 গোল 29 অ্যাসিস্টের বিস্ময়কর এক সিজন কাটিয়ে ফার্স্ট চয়েস হয়ে যান। ইনজুরি আর সার্জারি জর্জরিত কাকা গতি হারিয়ে কখনো ব্রেঞ্চে কখনো বা স্কোয়াডের বাইরে। তারপর আবার মিলান, MLS, ব্রাজিল ঘুরে কেরিয়ার শেষ করেন আমেরিকায়। একটা গোটা জেনারেশনের ফুটবলের প্রথম ভালোবাসা রিকার্ডো কাকা। নিষ্পাপ দেবদূতের মতো দেখতে মানুষটা বল পায়ে এলেই হয়ে উঠতেন মূর্তিমান ত্রাস। ফুটবলের বাইরেও নিপাট ভদ্রলোক। সমসাময়িক ব্রাজিলিয়ানদের কোনো বদভ্যাস হতে পারেনি কাকাকে। ফুটবলকে আর অনেক কিছু দেওয়ার ছিল, ইনজুরির বলে আর হয়ে ওঠেনি। ভালো থাকবেন শৈশবের প্রথম ভালোবাসা রিকার্ডো কাকা। 43তম জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে আরও কিছুদিন দেখতে না পারার অতৃপ্ত আশা থেকেই গেল। সে যেন প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।